নমস্কার, আমি সঞ্জয়। আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বিদ্যুৎ ছাড়া কি আজকের জীবন কল্পনা করা সম্ভব? সকাল থেকে রাত ঘরের ফ্যান, লাইট, ফ্রিজ, গিজার, মোবাইল চার্জ, টিভি দেখা, অফিসের কাজ, ব্যবসার কাজে সব কিছুতেই বিদ্যুতের উপর আমরা নির্ভরশীল। কিন্তু প্রতি মাসে দেখা যাচ্ছে বিদ্যুতের বিলের খরচা বেড়েই চলেছে। সংসারে অন্যান্য খরচের সাথে বিদ্যুতের বিলও বাড়তে থাকলে মাসের শেষে বাজেট সামলানো কঠিন হয়ে যায় আমাদের। আর বিদ্যুৎ শুধু ব্যয়বহুল নয়, এর অনেকটাই আসে কয়লা ও থার্মাল পাওয়ার থেকে, যা আমাদের পরিবেশকে ক্ষতি করছে। তাহলে কি করা উচিত? আমাদের উচিত সৌরশক্তিকে ব্যবহার করে, অর্থাৎ সোলার প্যানেল লাগানো। সঠিক উপায়ে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করলে খরচ অনেকটাই কমে যেতে পারে আর পরিবেশও হয়ে উঠতে পারে দূষণমুক্ত। আমাদের দেশে সরকার এখন সোলার প্যানেল লাগানোর জন্য ভর্তুকি দিচ্ছে, কিন্তু অনেকেই জানে না কিভাবে সেই সুবিধা নেওয়া যায়। তাই আজকের ভিডিওতে আলোচনা করব এই বিষয়ের উপর। আপনার বাড়ির ছাদ হয়ে উঠতে পারে বিদ্যুৎ তৈরি হওয়ার নতুন উৎস। প্রধানমন্ত্রী সূর্যঘর বিনামূল্যে বিদ্যুৎ যোজনা প্রকল্পের মাধ্যমে আপনি বাড়িতে সৌরশক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন এবং আপনার বাড়ির বিদ্যুৎ খরচা কমিয়ে আনতে পারবেন। পূর্ণ নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক সম্প্রতি জানিয়েছে, আত্মপ্রকাশের প্রায় প্রথম বছরেই 8,46,000 পরিবারকে উপকৃত করেছে প্রধানমন্ত্রী সূর্যঘর বিনামূল্যে বিদ্যুৎ যোজনা প্রকল্পের মাধ্যমে। এই বিকল্পটির মাধ্যমে বাড়ির ছাদে ভর্তুকিযুক্ত সৌর প্যানেল স্থাপন করে পরিবারগুলিকে বিনামূল্যে বিদ্যুৎ প্রদান করে এবং প্রতি মাসে বিদ্যুতের খরচা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়। সৌর বিদ্যুৎ প্রকল্পের জনপ্রিয়তা সৃষ্টিতে কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ ইতিমধ্যেই সাড়া ফেলেছে বিভিন্ন রাজ্যে। আমাদের দেশে যে 5টি রাজ্য ছাদের উপর সোলার প্যানেল ব্যবহার করে এখনও অবধি এগিয়ে আছে, সেই রাজ্যগুলি হলো গুজরাট 41.47%, মহারাষ্ট্র 22.79%, উত্তরপ্রদেশ 8.69%, কেরালা 7.73%, রাজস্থান 3.14%। 2024 সালে 13ই ফেব্রুয়ারি এই প্রকল্পটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাড়ির ছাদে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে পরিবারগুলিতে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। PMSGMBY বিশ্বের বৃহত্তম এই সৌর উদ্যোগের 2027 সালে মার্চের মধ্যে 1 কোটি পরিবারকে সৌরশক্তি সরবরাহ করার লক্ষ্যমাত্রা রয়েছে। মন্ত্রক সূত্রে জানা গেছে, এই প্রকল্পে 40% পর্যন্ত ভর্তুকি দেয়। এখনও পর্যন্ত 5.54 লাখ আবাসিক গ্রাহকের কেন্দ্রীয় আর্থিক সহায়তা হিসাবে 4,308.66 কোটি টাকা বিতরণ করা হয়েছে, যার গড় ভর্তুকি পরিবার প্রতি 77,800 টাকা। উপরন্তু আনুমানিক 45% গ্রাহকের বিদ্যুৎ বিল শূন্য তাদের সৌর বিদ্যুৎ উৎপাদন এবং ব্যবহারের ধরনের উপর নির্ভর করে। এবার দেখে নেওয়া যাক, প্রধানমন্ত্রী সূর্যঘর প্রকল্পে আবেদন করতে গেলে আপনাকে কি করতে হবে। প্রথমে https://pmsuryaghar.gov.in/ এতে যান। এরপর উপরে দেখতে পাবেন কনজিউমার অপশানটি। মাউসের কার্সার নিয়ে গেলে অ্যাপ্লাই নাও অপশানটি দেখতে পাবেন। এই অপশানটির মধ্যে নিচে দেখতে পাবেন হাউ টু অ্যাপ্লাই বা বেনিফিটসের মতন কিছু বিকল্প। অ্যাপ্লাই নাও অপশানে গিয়ে ক্লিক করলেই দেখতে পাবেন আপনার বৈধ মোবাইল নম্বরটি দিয়ে রেজিস্ট্রেশনের জন্য নির্দিষ্ট একটি জায়গা। এরপর স্ক্রিনে দেওয়া ক্যাপচা কোড পূরণ করুন এবং ইয়েস আই হ্যাভ রিড অল দ্য গাইডেন্স অফ PM সূর্যাঘর মুফত বিজলি যোজনা এই জায়গাটিতে ক্লিক করুন। তারপর ক্লিক করুন ভেরিফাই অপশানটিতে। এবার আপনার মোবাইল নাম্বারে একটি মেসেজের মাধ্যমে OTP বা পাসওয়ার্ড আসবে। OTP দিয়ে লগ ইন করুন। লগ ইন সফল হওয়ার পর প্রোফাইল ডিটেল এন্টার করুন। গ্রাহকের বৈধ নাম, ইমেল আইডি, ঠিকানা, জেলা,
রাজ্য, পিনকোড ইত্যাদি সঠিকভাবে লিখুন নির্দিষ্ট জায়গায়। তারপর একবার দেখে নিয়ে ক্লিক করুন সেভ অপশানে। কয়েকটি ধাপের পর আপনার বাড়ির ছাদের ছবির বিকল্প সিলেক্ট করতে হবে আর কয়েকটি প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে আপনাকে। তারপর একটি অ্যাপ্লিকেশন নাম্বার দেখতে পাবেন আপনি। অ্যাপ্লাই ফর সোলার রুফ বা ভেন্ডার বিকল্পের মাধ্যমেও এই প্রকল্পটির জন্য আবেদন করা যায়। দুটি পদ্ধতিতেই নির্দিষ্ট নিয়ম মেনে অনলাইনে আবেদন করার পর যা যাচাইকরণের জন্য যাবে। আবেদনের সময় শুধুমাত্র ব্যাংক সম্পর্কিত নথি যেমন ক্যান্সেল চেক বা পাসবুকের কপি ইত্যাদি বাধ্যতামূলক। এছাড়া ব্যাংক অ্যাকাউন্ট এবং ডিসকম বিদ্যুৎ বিলের গ্রাহকের নাম অবশ্যই এক হতে হবে। এই পদ্ধতি সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে pmsuryaghar.gov.in এই উপলব্ধ গ্রাহক ম্যানুয়াল বা ট্রেনিং ভিডিওটি দেখে নিতে পারেন। তাহলে আর দেরি কেন, আজই আবেদন করুন এবং নিজের বাড়িকে রূপান্তরিত করুন সৌর বিদ্যুৎ শক্তির শক্তিঘর। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে সকলের সাথে শেয়ার করুন। এই বিষয়ে যদি আপনার আরও কিছু তথ্য থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আরও অন্যান্য খবরের সাথে আপডেট থাকার জন্য নজর রাখুন এবিপি লাইভের পর্দায়। ধন্যবাদ।